ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চায়ের দোকান, হাটবাজার কিংবা পথের মোড়ে সবখানে একটাই আলোচনা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জিতবে কে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার 2 সংসদীয় আসনে জমে উঠেছে ভোটের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো নেত্রকোনাতেও বইছে নির্বাচনী হাওয়া। নেত্রকোনা 2 ও 3 আসনে এখন রাজনীতির স্পন্দন স্পষ্ট। চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সবখানে চলছে ভোটের হিসেব নিকেশ। প্রার্থী, কর্মী আর সমর্থকদের দৌড়ঝাঁপে মুখর পুরো এলাকা। ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন, এনসিপি সব বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে প্রার্থীদের গণসংযোগ। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, জানাচ্ছেন জয়ের আশাবাদ। আমাদের নেত্রকোনা একটা অবহেলিত এলাকা, বিশেষ করে অন্য যে কোনো জেলার চেয়ে দেশের এই জেলাটা অনেকটা অবহেলিত। এখানে আমাদের বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে উপজেলা হাসপাতালগুলি যদি দেখেন অনেকগুলিতে আমাদের কোনো ডাক্তার নাই। ইউনিয়ন সাব সেন্টারগুলি যেগুলি আছে এইগুলিতেও একই অবস্থা। পাশাপাশি আমাদের অত্র এলাকায় কোনো শিল্প কলকারখানা কোথাও নাই, যে আমাদের দেশের জনগণ সহ এখানে বিভিন্ন নারী পুরুষও কাজ করবে, এরকম কোনো শিল্প প্রতিষ্ঠান আমাদের নাই। এইগুলির দিকে আমরা খেয়াল রাখবো। আমি নির্বাচনের কার্যক্রম মাঠে ময়দানে পরিচালনা করার মাধ্যমে আমার কাছে যা অনুমেয় হয়েছে, জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এজন্য নির্বাচনের উপর একটা সংশয় ছিল। তফসিল ঘোষণার কারণে এই সংশয়টা মানুষের বেশিরভাগ কেটে গিয়েছে। নির্বাচন হতে যাচ্ছে, এমত অবস্থায় মানুষ ব্যাকুল হয়ে আছে ভোট দেওয়ার জন্য। স্বাধীনতা উত্তরকাল থেকে মানুষ বিভিন্ন দলকে এই দেশে দায়িত্ব দিয়েছে, ক্ষমতার দায়িত্ব দিয়েছে। জাতি হিসেবে কেউই সুন্দর ভূমিকা রাখতে পারেনি, বিশেষ করে নেত্রকোনার উন্নয়ন। প্রার্থী হিসেবে ভোটারদের থেকে যতটুকু সাড়া পাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো অল্প কয়েকদিন হলো মনোনয়ন পেলাম, আর হচ্ছে মার্কাটাও কিছুদিন আগে পেলাম, তো সময়টা এই দিক থেকে সংক্ষিপ্ত। কিন্তু আমার আসনে আমি দীর্ঘ সময় ধরে মানুষের সাথে চেনা জানা পরিচয় আছে, কাজ করতেছি, তো মানুষের সাথে একটা ভালো সম্পর্ক আছে, দীর্ঘদিনের চলাফেরা আছে। তো সেই জায়গা থেকে যাদের কাছে যাচ্ছি, কথা বলতেছি, আসলে দল তো সবাই করে না, তো সাধারণ জনগণের একটা চাওয়া পাওয়া আছে, সেই জায়গা থেকে সাধারণ জনগণ চাচ্ছে আমার। এখন আমার এই নেত্রকোনা জেলায় আপনার মানুষের মধ্যে একটা স্পৃহা তৈরি হয়েছে, একটা চেতনা তৈরি হয়েছে যে ভালো মানুষগুলোকে সংসদে দেখতে চায়। সেই লক্ষ্য নিয়ে আমি আমার নির্বাচনী আসন নেত্রকোনা সদর বারহাট্টা আসনে ভোটারদের ধারে ধারে যাচ্ছি এবং তাদের কাছে একটা বার্তা আমি পৌঁছিয়েছি। সেটা হচ্ছে, স্বাধীনতার 54 বছরে অনেকের ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন এখানে মানুষ পায়নি। এখনো এই আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, চিকিৎসা বেহাল দশা, এখানের যুবকরা কর্মসংস্থানের কারণে ঘোরাঘুরি করতেছে, মাদকের ছয়লাভ শুরু হয়ে গেছে। এগুলো থেকে মুক্ত হইতে হইলে এবং আমরা যেন আমাদের যে উন্নয়নের যে ধারা অব্যাহত রাখতে হলে আপনার অবশ্যই যারা সৎ এবং যোগ্য ব্যক্তি যারা আছে তাদেরকে নির্বাচিত করতে হবে। অন্যদিকে নেত্রকোনা 3 আসনে ভোটের লড়াই কম জমেনি। এই আসনের প্রধান 2 রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠেই সক্রিয় রয়েছেন। গত যে 4টা নির্বাচন হলো, সেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, যার কারণে প্রত্যেকের একটি আগ্রহ আছে, একটা উৎসাহ আছে। সেই উৎসাহের মধ্যেই আমরা প্রত্যেকেই কাজ করছি এবং শান্তিপূর্ণভাবেই প্রত্যেক প্রার্থী কাজ করছি। এখানে কোনো ধরনের বিভেদ নাই, কোনো ধরনের মারামারি নাই, কোনো ধরনের উত্তেজনা নাই। শান্তিপূর্ণভাবেই আমরা প্রচার অভিযান চালাচ্ছি। তারা সুশাসন চায় এবং আইনের শাসন চায়। তরুণ প্রজন্মের প্রতি তাদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে, তরুণ প্রজন্ম এই পরিবর্তনটা আনছে। তাদের জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশে একটি বিপ্লব সূচিত হয়েছে, যার কারণে সুফল আজকে আমরা রাজনীতিবিদেরা ফ্যাসিস্টকে মুক্ত করার মাধ্যমে আমরা এই সুফলটা আমরা ভোগ করছি। ইনশাল্লাহ আমি আল্লাহর ইচ্ছা, জনগণের সহযোগিতা যদি আমি নিবেদিত হতে পারি, তাহলে আমি এই জনগণের কল্যাণে আমি সর্বাধিক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই চেষ্টার লক্ষ্য হিসাবে আমরা 2টি ভাবে কাজ করব। একটি হচ্ছে যে বিদ্যমান যে প্রচলিত বা চলমান যে সরকারি যে ব্যবস্থাগুলো আছে, নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো যা আছে, এগুলো থেকে যাবতীয় অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা দূর করে এই সরকারি সহায়তাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে সাধারণ ভোটাররা বলছেন, তারা চান একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে তারা ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত।
জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি। তো আমি চাই আগামীতে যারা সংসদ সদস্য হবেন তারা অবশ্যই সর্বোচ্চ যোগ্যতা নিয়ে সংসদে যাবেন। আমরা বিগত সময়ে দেখেছি যে যারা সংসদে গিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই জনগণের কথা বলবেন তো দূরের কথা, তারা হচ্ছে ক্লাস 2-3 এর বাচ্চাদের মতো স্ক্রিপ্ট দেখে দেখে বক্তব্য পড়েছেন। প্রচার প্রপাগান্ডা চালাচ্ছিল, কিন্তু ঢাকার একটি যে গুলির ঘটনাকে কেন্দ্র করে সবার মধ্যে একটা আশঙ্কা, এবং সব জেলাতেই যে প্রার্থীরা একটা আশঙ্কার মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে কি হবে না হবে। এরপরেও প্রচার প্রপাগান্ডা চলছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামিক আন্দোলন, খেলাফত আন্দোলন, তারা যার জিদ মতো করে প্রচার চালাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নেত্রকোনা 2 আসনে মোট ভোটার 5,02,438 জন। এর মধ্যে পুরুষ 2,52,379 জন, মহিলা 2,50,047 জন এবং হিজড়া ভোটার 12 জন। অন্যদিকে নেত্রকোনা 3 আসনে মোট ভোটার 4,20,686 জন। এর মধ্যে পুরুষ 2,14,890 জন, মহিলা 2,08,757 জন এবং হিজড়া ভোটার 9 জন। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে সরগরম নেত্রকোনার এই 2 সংসদীয় আসন। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশার মিলনমেলায় এখন সবার চোখ। ভোটের দিনে জনগণের রায়ে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।